বিদ্যালয়ের মূল ভবন জরাজীর্ণ ও পরিত্যক্ত, তাই টিন শেড দিয়ে কোনো রকমে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বেহাল এ চিত্র খুলনা নগরীর শিশু মাধ্যমিক বিদ্যালয়ে। ৯ শতাধিক শিক্ষার্থীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, নানা সংকটে জর্জরিত জেলার প্রায় ২ শতাধিক স্কুল। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী শতাধিক স্কুলে ভবন নির্মাণ কিংবা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। তবে অনেক বিদ্যালয়ে নির্মাণ কাজে ধীরগতি, আবার কোথাও কাজ বন্ধ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। প্রত্যেকটা পিলার ফাটল ধরে গেছে এবং ধসেও পড়ছে। এ কারণে আমরা অনেক আতঙ্কে থাকি। ছাদ ভেঙে বা তিনতলা অথবা ওই জাতীয় ছাদ ভেঙে পড়ে, যার কারণে আমাদের অনেক আতঙ্কিত থাকে। আমাদের স্টুডেন্ট অনেক, কিন্তু আমাদের ক্লাসরুম অতটা নেই। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে আমাদের প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। টিন শেড ক্লাসরুম থাকায় এখানে স্টুডেন্টরা পড়াশোনার সময় বিশেষ করে গরমকালে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যায় এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হয়। জেলা শিক্ষা অফিস বলছে, সংকট সমাধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বারবার জানিয়েও মিলছে না সমাধান। যদিও প্রতিষ্ঠানটির দাবি, বেড়েছে কাজের গতি, নতুন প্রকল্পে যুক্ত হবে আরও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ সহ সংস্কার কাজ। পুরানো একটা ভবনে কোনো রকমের চলছিল, সেটা তারা ভেঙে ফেলে নতুন প্রতিষ্ঠান হবে বলে ভেঙে ফেলেছে। এখন নতুনটাও হয় না, পুরানটাও নাই, সেখানে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। অনেকগুলো প্রকল্প চলমান আছে, এই কাজগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো শেষ করে ফেলছি, আর কিছু চলমান আছে, এগুলো শেষ হলে আশা করি খুব একটা সংকট থাকবে না। এদিকে একই পরিস্থিতি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়ও। শতাধিক স্কুলে নতুন ভবন নির্মাণের চাহিদা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশা, আগামী জুনে নতুন বাজেটে নির্মাণ হবে এসব স্কুলের ভবন। আমরা আশাবাদী যে তারা দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং আগামী জুনের মধ্যে আমরা অধিকাংশ জায়গায় যেগুলো চলমান কাজ আছে সেগুলো সম্পন্ন করতে পারবো। জেলায় ৪৩৭টি সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১,১০০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।